আমরা গত দুইটা ক্লাসে ওপরের স্ট্রিংগুলা দেখছি যে 6 স্ট্রিং অ্যান্ড 5th স্ট্রিং। এটা হচ্ছে F, দেন F sharp, দেন G, দেন G sharp, A sharp, B, C, C sharp। ওকে, এবার আমরা দেখব 5th স্ট্রিং অ্যান্ড 4th স্ট্রিং। এটা যদি সেম ভাবে পাওয়ার কর্ড যেভাবে ধরে সেম ভাবে যদি আমরা ধরি, বাকি সবকটা তার মিউট থাকবে এই আঙ্গুল দিয়ে। এটা হচ্ছে A sharp, A sharp, A sharp, B, C, C sharp, D, D sharp, E, F, F sharp, G, G sharp, A sharp। ওকে, তো আমরা ই ধরবো উপরে দুইটা, দেন হচ্ছে জি মেজর উপরে দুইটা, দেন সি মেজর ধরবো হচ্ছে নিচের দুইটা, 5th and 4th string, 3rd fret and 5th fret এ। দেন যাবো আমরা ডি তে। ডি কোথায়? সি। এটা যদি সি হয়, সি, সি শার্প, ডি মেজর। ওকে, তো এই কর্ড ই, জি, সি, ডি। আজকে আমরা এই চারটা কর্ড দিয়ে একটা মিউট আর একটা ওপেন দিব। কিভাবে? সেটা হচ্ছে এই কর্ডটা যদি ধরি, একটা মিউট, একটা ওপেন। দুইটা স্ট্রোকই ডাউন স্ট্রোক হবে, আপ স্ট্রোক একটাও হবে না। একটা মিউট, একটা ওপেন। ওকে, তারপরে জি রিদম দুইবার হবে এটা। একটা মিউট দিচ্ছি, একটা ওপেন দিচ্ছি। এরপর আমরা এই সেম জিনিসটা দুইটা মিউট দিয়ে করব। ওকে, ফার্স্ট ই মাইনর কর্ডে, এটা রিফে তো মেজর মানে নাই, ই কর্ডে দুইটা মিউট দেব, দেন জি কর্ডে একটা ওপেন, এইভাবে ই মেজর আর জিতে। মিউট মিউট ওপেন, ই জি, মিউট মিউট ওপেন, মিউট মিউট ওপেন, দেন সিতে মিউট মিউট ওপেন, মিউট মিউট ডি মেজর ওপেন। পুরোটা দেখি। এবার হচ্ছে আমরা এক ধরনের প্যাটার্ন দেখব যে এই রিদমগুলোর সাথে বিভিন্ন সিকোয়েন্স, যেমন এটা হচ্ছে 3rd fret and 5th fret, 5th string এ, এটাকে বলে হ্যামার অন। এই 3rd fret স্ট্রোক থাকা অবস্থায় 5th fret এ আমার হ্যামার করতে হবে। ওকে, তো আমরা ই মেজর কর্ডটায় দুইবার মিউট দিব, দেন 3rd ফ্রেডে 5th ফ্রেডে হ্যামার অন, 3rd ফ্রেড ধরে 5th ফ্রেডে হ্যামার অন।
জিতে আমরা ইতে করলাম, এবার জিতে ফোর্থ স্ট্রিং এ চলে যাব, সেম জিনিস, থার্ড ফ্রেডে আঙুল রেখে ফিফথ ফ্রেডে হ্যামার অন। দেন সিতে ফার্স্ট এটা যেটা আমরা ইতে করেছিলাম ফিফথ স্ট্রিং এ, ডি কর্ডে এটা হচ্ছে ফিফথ ফ্রেডে আঙুল রেখে সেভেন্থ ফ্রেডে হ্যামার অন। তো এটা পুরোটা দেখি। আমরা রিফ কর্ড না ধরে আমরা এই দুইটা নোট সেভেন্থ ফ্রেডের, দেন ফিফথ অ্যান্ড ফোর্থ স্ট্রিং ফিফথ ফ্রেডের, দেন সেভেন্থ ফ্রেডের ফিফথ অ্যান্ড ফোর্থ স্ট্রিং, এভাবে বাজাতে পারি। ওপেন কর্ড, ওপেন করে এটা মিউট না, ওপেন করে জাস্ট অফ করে দিবেন। মিউট হচ্ছে আর ওপেন করে স্টপ। এটা হচ্ছে 8th ফ্রেড, 7th ফ্রেড। তো আমরা দেখলাম উপরের দুইটা তার 7 5th 7 7 5th 8 7। দেন 5th, দেন উপরে দুইটা তার 7th ফ্রেড। পুরোটা দেখি। এই একটা প্যাটার্নে বাজানো যায়। আর আরেকটা মিউট আর ওপেনের টেকনিক শিখি আমরা। জি কর্ডে যদি যাই, দুইবার মিউট, একবার ওপেন, দেন ইতে ওপেন স্ট্রোক। দেন হচ্ছে আজকে আমরা কর্ডের পাশাপাশি শিখবো হচ্ছে পিঞ্চ হারমোনিক কাকে বলে। রিফের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পিঞ্চ হারমোনিক। যদি আমরা অ্যাকচুয়ালি পিঞ্চ হারমোনিক রাইট হ্যান্ডের কাজ, যদি আমরা ফোর্থ স্ট্রিং ধরি, পিকের স্ট্রোকটা হবে ডাউন, ওকে, বাট এটা পিক অ্যান্ড আপনার এই থাম অ্যান্ড পিক একসাথে স্ট্রোক হবে, হালকা টাচ হবে শুধু থামে, যাতে এই সাউন্ডটা আসে। নর্মাল স্ট্রোক আর পিঞ্চ হারমোনিক হালকা টাচ হবে স্কিনে, যাতে এই নোটটা আসে। তো আমরা একটা পিঞ্চ হারমোনিকের কাজ দেখি। ই কর্ড ধরে দুইটা মিউট, দেন থার্ড ফ্রেডের 6th স্ট্রিং এ পিঞ্চ হারমোনিক, এটার সাথে আরেকটা আমরা টেকনিক ইউজ করতে পারি। পিঞ্চ হারমোনিকটা যখন করব তখন স্লাইডলি বেন্ড করে দিতে পারি 6th স্ট্রিং থার্ড ফ্রেডে। তো পুরোটা যদি বাজাই,
নর্মাল সাউন্ড হচ্ছে স্ট্রোকের, আর পিঞ্চ হারমোনিক দিলে ওকে। তো এই জিনিসটা যারা ইলেকট্রিক গিটার ইউজ করবেন তারা ব্রিজ পিক আপে দিয়ে ইউজ করবেন, পিঞ্চ হারমোনিক ব্রিজ পিক আপে ইজি হয়। আচ্ছা, আমি রিফ পাওয়ার কোড হচ্ছে 6 string and 5th string, then 4th string and 5th string and 4th string এরটা দেখাইছি। তো রিফ আসলে দুনিয়ার সব কিছু রিফ বলে, তো রিফ আসলে সব তার দিয়ে বাজানো যায়। আমি 4, 3 and 2nd string এর একটা কাজ দেখাই রিফের। আমি এটা যদি ধরি কর্ড, এটা হচ্ছে 2nd string, 2nd fret 4th string, তারপর হচ্ছে 4th fret 3rd string, তারপর হচ্ছে 5th fret 2nd string, এইটা ওপেন থাকবে। তো আমরা যদি ডাউন স্ট্রোকের উপরে ওকে। তার এই কর্ডটা জাস্ট স্লাইটলি এক ফ্রেট সামনে নিয়ে আসলে আমি পিঞ্চ হারমোনিক স্ট্রোক করলাম হচ্ছে 2nd ফ্রেটের 4th স্ট্রিং এ। ওকে, এটা হচ্ছে নতুন কাজ। ই মেজর একবার ওপেন করে 2বার মিউট, দেন হচ্ছে 1st and 2nd string 5th ফ্রেটে।